মরদেহ দাফন নিয়েও পড়তে হয় আওয়ামী লীগ ও পুলিশের হুমকিতে। বলছি ১৯ জুলাই রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলনে নিহত সাব্বির ইসলাম সাকিবের কথা। দুপুরে শেখ হাসিনা ও তার কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার নির্দোষ বাবা জানান, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসা। এ নিয়ে মোট ৯টি অভিযোগ দায়ের হলো। গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে নিজেকে আটকে রাখতে পারেনি বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী সাব্বির ইসলাম সাকিব। বোনের বাসায় বেড়াতে আসার নাম করে ১৯ জুলাই রাজধানীর উত্তরায় যোগ দেন ছাত্র আন্দোলনে। ঘাতকের ৫টি বুলেট ভেদ করে তার শরীর। সাকিবের মরদেহ নিয়েও তৈরি হয় টালবাহানা। চুপচাপ বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মরদেহ বাড়ি নেয়ার পথে গাড়িতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৪০ মিনিটের মধ্যে দাফনের নির্দেশ দেয় পুলিশ। হাজার হাজার মানুষ আসে, আমাদের গাড়িটা ভাঙচুর করে। আমার ভাইয়ের ডেড বডির উপরে কাজ আর কাজ। আমার ছোট ছোট দুইটা বাচ্চা মা মা করে চিল্লাচ্ছে। আমাদের মাত্র ৪০ মিনিট টাইম দিয়েছে এর ভিতরে দাফন কাফনের কাজ করতে, তা নাহলে লাশ নিয়ে যাবে। এর ভিতরে আমরা বলি যে আমাদের যে আমার মা আমার আব্বা তারা একটু দেখুক, আমরা একটু দেখি। এইটা আসলে একটা হৃদয় বিদারক। আমাদের কোনো আত্মীয় স্বজন দেখতে পাইনি লাশটা। আমার ভাইয়ের একটাই মাত্র ছেলে, আসলে আমরাও লাশটা দেখতে পাইনি। পুলিশের ওপর আর ভরসা নেই নিহত সাকিবের পরিবারের। চান নিরপরাধ কেউ যেন হয়রানির মধ্যে না পড়েন। আমরা থানায় বা কোর্টে কোনো কেস করিনি। ওখানে গেলে পুলিশের লোকজনকে হয়রান করবে। যারা দোষী না, নির্দোষ লোক বিপদে পড়বে। আমরা চাই যে যাতে কোনো নির্দোষ লোক কোনো বিপদে না পড়ুক। যারা শুধুমাত্র দোষী তাকে বিচারক। এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সব আন্দোলনকারীর শহীদের মর্যাদা চান সাকিবের পরিবার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।